আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে 4 নং বেবি ফ্রক কাটবো। আসল মাপ: লম্বা 16 ইঞ্চি, বুক 20 ইঞ্চি, কাঁধ 9 ইঞ্চি, হাতা লম্বা 5 ইঞ্চি, মুহুরি 8 ইঞ্চি। সামনের অংশ: লম্বা আসল বডি লম্বা সমান সমান বুকের 4-এর একাংশ প্লাস শেপ। বুকের 4 অংশ বুক আছে 20 ইঞ্চি, 20-এর 4-এর একাংশ 5 ইঞ্চি প্লাস আধা ইঞ্চি সমান সমান 5.5 ইঞ্চি। চওড়া বুকের 4-এর একাংশ প্লাস সেলাই, বুকের 4-এর একাংশ 5, আধা ইঞ্চি সেলাই 5.5 ইঞ্চি। কাঁধের 2-এর একাংশ প্লাস সেলাই, তো কাঁধের 2-এর একাংশ 4.5, সেলাই আধা ইঞ্চি 5 ইঞ্চি। এরপর সামনের গলা লম্বা বুকের 12-এর একাংশ প্লাস শেপ প্লাস সেলাই সমান সমান 2.5 ইঞ্চি প্লাস সেলাই আধা ইঞ্চি সমান সমান 2.5 ইঞ্চি। চওড়া বুকের 12-এর একাংশ প্লাস একটা সেলাই সমান সমান 2.5 ইঞ্চি প্লাস 1/4 ইঞ্চি সমান সমান 2 ইঞ্চি। পিছনের অংশ বডি লম্বা, সামনের লম্বা মাইনাস শেপ, তার সামনের লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি মাইনাস শেপ আধা ইঞ্চি সমান সমান 5 ইঞ্চি। চওড়া সামনের চওড়া প্লাস বোতাম পট্টি, সামনের চওড়া আছে 5.5 ইঞ্চি প্লাস বোতাম পট্টি 1.5 ইঞ্চি সমান সমান 7.5 ইঞ্চি। সামনের কাঁধের সমান 4.5 ইঞ্চি প্লাস সেলাই 5 ইঞ্চি। পিছনের গলা লম্বা 1.5 ইঞ্চি, গলা চওড়া 2 ইঞ্চি, হাতা চওড়া বুকের 4-এর একাংশ প্লাস কুচির জন্য 3 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে এবং সেলাই আধা ইঞ্চি। তো আসল চওড়া 5 ইঞ্চি, কুচির জন্য 3 ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি, মোট 8.5 ইঞ্চি। মুহুরি আসল মুহুরি 2-এর একাংশ প্লাস সেলাই, আসল মুহুরি আছে আমাদের 8 ইঞ্চি, 2-এর একাংশ 4 ইঞ্চি, সেলাই 1 ইঞ্চি 5 ইঞ্চি। হাতা কাটার শেপ বুকের 8-এর একাংশ সমান সমান 2.5 ইঞ্চি। হাতা লম্বা আসল লম্বা প্লাস মুড়ি প্লাস সেলাই, আসল লম্বা নিচে আমরা 5 ইঞ্চি, মুড়ি 1.5 ইঞ্চি, 6 6.5 ইঞ্চি, সেলাই আধা ইঞ্চি 7 ইঞ্চি। কলার লম্বা বুকের 12-এর একাংশ প্লাস সেলাই সমান সমান বুকের 12-এর একাংশ 2.5 ইঞ্চি প্লাস সেলাই 1/4 ইঞ্চি 2 ইঞ্চি। কলার চওড়া বুকের 12-এর 1 ইঞ্চি প্লাস সেলাই প্লাস বাড়তি, তাহলে আমরা বাড়তি নেব আরও 2.5 ইঞ্চি, তো 2 ইঞ্চি 12-এর একাংশ 2 ইঞ্চি প্লাস সেলাই 1 ইঞ্চি এবং বাড়তি নেব 2.5 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চির ডাবল হচ্ছে 9 ইঞ্চি। কলার পুরোটা 2.5 ইঞ্চি বাড়তি নিয়ে কাটতে হবে। ঘের লম্বা আসল লম্বা মাইনাস বুকের 4-এর একাংশ প্লাস মুড়ি প্লাস সেলাই, আসল লম্বা 16 মাইনাস 5 সমান সমান 11 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি প্লাস আধা ইঞ্চি সমান সমান 13 ইঞ্চি। চওড়া বুকের 2.5 গুণ বেশি নিতে হবে, 20 গুণ 2.5 সমান সমান 50/4 সমান সমান 12.5 ইঞ্চি। এটা আমাদের ঘের লম্বা এবং চওড়া কাপড়। এখন আমরা 4 নং বেবি ফ্রকের চিত্রটা দেখে নিচ্ছি। এখানে সামনের বডি এবং এটা পেছনের বডি। সামনের বডির থেকে পেছনের বডিতে 1.5 ইঞ্চি বোতাম পট্টির কাপড় বেশি এবং সামনের বডির লম্বার থেকে পিছনের বডির লম্বায় আধা ইঞ্চি শেপ কম কাটতে হবে। এটা হাতা, এটা কলার গলা এবং এটা ঘের। তো আমরা এখন সাধারণ 4 নং বেবি ফ্রক কাটব। 4 নং বেবি ফ্রকের প্রথমে আমরা সামনের অংশ কাটব বা সামনের বডি কাটব। তো সামনের বডি আমাদের লম্বা আছে 5.5 ইঞ্চি এবং চওড়া আছে 5.5 ইঞ্চি। যেহেতু আলাদা আলাদা বডি কাটতে হবে তাই 2 ভাঁজে কাপড়টাকে নিতে হবে।
এটা কাঁধের অংশ। এটা গলা, গলার চওড়া নিলাম 2 ইঞ্চি, গলার লম্বা হবে 2.25 ইঞ্চি। आधा इंची शेप, এটা আমাদের সামনের অংশ। সামনের বডি, সামনের বডি লম্বা ছিল 5.5, পিছনের বডি লম্বায় নেব 5 ইঞ্চি, কারণ সামনের বডি থেকে লম্বায় আধা ইঞ্চি শেপ কম কাটতে হবে পিছনের বডি। এবং বোতাম পট্টির জন্য 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে চওড়ায়। এই 1.5 ইঞ্চি কাপড় আমরা বেশি নিয়ে নিলাম বোতাম পট্টির জন্য। গলা চওড়া, সামনের বডির চওড়া 2 ইঞ্চি, গলা লম্বা 1.5 ইঞ্চি, লম্বা ছিল 5 ইঞ্চি, শেপ নেব আধা ইঞ্চি, ভিডিওটি ভালো লাগলে আর সহজ কাটিং সেলাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল আমাদের বডি কাটা। এবার আমরা হাতা এবং কলার কাটবো, ঘের কাটবো। এখানে 2 পাটের গলা সেলাইয়ের সময় গলা বসিয়ে কেটে নিব। এখন এখানে একটা চিহ্ন দিয়ে নেই যাতে গলাটা বসাতে আমাদের সুবিধা হয়। হাতা লম্বা আসল লম্বা প্লাস সেলাই প্লাস মুড়ি। আসল লম্বা আছে 5 প্লাস সেলাই আধা ইঞ্চি, মুড়ি আধা ইঞ্চি। তো আমরা এখানে 6 ইঞ্চি আসল লম্বা নিয়ে নিলাম, 6 ইঞ্চি আসল লম্বা। আর হাতা চওড়া হচ্ছে বুকের 4/1 অংশ, কুচির জন্য 3 ইঞ্চি কাপড় বেশি এবং সেলাই কাপড়। তা বুকের 4/1 অংশ 5, কুচির জন্য 3 ইঞ্চি, 8 ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি, 8.5 ইঞ্চি আমরা হাতা চওড়া নেব। তো হাতা লম্বা 6 ইঞ্চি, চওড়া 8.5 ইঞ্চি এবং হাতা কাটার শেপ বুকের 8/1 অংশ। এটা হাতা কাটার শেপ বুকের 8/1 অংশ 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আমরা হাতা কাটার শেপ দিয়েছি। এটা হাতা কাটার শেপ 2.5 ইঞ্চি এবং হাতার মুহুরি আসল মুহুরির 2/1 অংশ, আসল মুহুরি 8, 2/1 অংশ 4 এবং সেলাই 1 ইঞ্চি, 5 ইঞ্চি। হাতার কাপড় আমরা 4 ভাঁজে কাটছি। এটা আমাদের হাতার কাপড়। এবার হাতার কাপড়ের তালপাট কেটে নেব। তো আমরা হাতাটাকে 4 ভাঁজে কেটেছি। কুচির জন্য 3 ইঞ্চি বেশি নিয়েছি, মুহুরি আছে আমার 5 ইঞ্চি। হয়ে গেল হাতা কাটা, বডি কাটা, বডি এবং হাতা কাটা হয়ে গেল। এবার এটা কলারের কাপড় নিলাম। কলারের কাপড় চওড়া নিতে হবে 9 ইঞ্চি, লম্বার ডাবল নিতে হবে চওড়া এবং লম্বা আছে আমাদের 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি লম্বা এবং লম্বার ডাবল চওড়া নিতে হবে। 9 ইঞ্চি চওড়া নিলাম। এখন কলারের কাপড়টাকে 4 ভাঁজে আমাদের কাটতে হবে। চার ভাঁজের কাপড়টাকে আমরা 8 ভাঁজ করলাম। এখান থেকে গলা 2 ইঞ্চি, গলা চওড়া আছে আমাদের 2 ইঞ্চি, গলা লম্বা আছে আমাদের 2 ইঞ্চি, গলা লম্বা 1.5 ইঞ্চি। এখন এখান থেকে ধরে আমরা 2.5 ইঞ্চি ধরে গলার কাপড়টা শেপ নিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের গলা কাটা। এখানে আমরা গলাটাকে 8 ভাঁজে কেটে নিয়েছি।
হয়ে গেল আমাদের কলার কাটা। এবার ঘের কাটবো। ঘের লম্বা চওড়া এবং ঘেরের শেপ কাটবো। ঘের লম্বা আসল লম্বা মাইনাস বুকের 4/1 অংশ প্লাস মুড়ি প্লাস সেলাই। তা আসল লম্বা আছে আমার 16 ইঞ্চি মাইনাস বুকের 4/1 অংশ মানে 5। 16 থেকে 5 গেলে থাকে 11। 11-র সাথে 1.5 ইঞ্চি মুড়ি, 1/2 ইঞ্চি সেলাই, 12-13 ইঞ্চি লম্বা নিতে হবে। আমরা লম্বা নিচ্ছি 13 ইঞ্চি। চওড়া নিতে হবে বুকের 2.5 গুণ। তো বুকের 2.5 গুণ 50, 20 দুগুণা 40 আর 10 50। বুকের 2.5 গুণ 50। 50-এর আমরা 4 পাটে ঘের কাটবো। তো 4 পাটে ঘের কাটতে গেলে 50-কে 4 ভাগে 12.5 ইঞ্চি করে 12.5 ইঞ্চি আমরা চওড়ায় ঘের নিলাম। তো লম্বা 13 ইঞ্চি, চওড়া 12.5 ইঞ্চি। এরপর এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 2 ইঞ্চি লম্বা শেপ নেব। হাতা বসানোর জন্য এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ শেপ কাটব। চওড়া 1 ইঞ্চি এবং লম্বা। হাতা বসানোর জন্য এখান থেকে চওড়া 1 ইঞ্চি, লম্বায় 2 ইঞ্চি পরিমাণ শেপ কাটব। তো হয়ে গেল আমাদের ঘেরের কাপড় কাটা। এটা আমাদের ঘেরের কাপড়। 4 ভাঁজে ঘেরের কাপড় কাটলাম। এটা আমাদের কলার এবং এটা 4 নং বেবি ফরাকের বডির কাপড়। তো এরপর আমরা সেলাই করব। আমি এখন কিছু পাইপিং কেটে নেব, কারণ গলার জন্য কিছু পাইপিং কেটে নিতে হবে।
এবার আমি ফরাকের কলার সেলাই করব। ফরাকের কলার সেলাই শেষ করলাম, হয়ে গেল ফরাকের কলার সেলাই। এবার জামার নিচে মুড়ি দিব বা মুড়ি সেলাই করব। এবার কমপ্লিট করলাম 4 নং বেবি ফরাক সেলাই। প্রথমে আমরা বডি সেলাই করেছি, এরপর আমরা বডির সাথে কুচি লাগিয়েছি, এরপর আমি হাতা লাগিয়েছি এবং হাতায় রাবার দিয়েছি, কুচির জন্য রাবার দিয়েছি। এরপর কলার সেলাই করেছি এবং একদম শেষে আমরা জামার মুড়ি সেলাই করেছি। এবার কমপ্লিট হলো আমার 4 নং বেবি ফরাক সেলাই। আল্লাহ হাফেজ।